প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কলকাতা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। ঘটনাটা খুবই অদ্ভুত একটা গ্রামের ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। গ্রামের নাম মৈত্রীপুর। খুব শান্ত একটা গ্রাম। পাহাড়ের পাদদেশে গ্রামটি অবস্থিত। চারপাশে ছিল নদী আর জঙ্গল। গ্রামটির চারপাশে ঘিরে রেখেছিল একটি নদী এবং অপর পাশে ছিল জঙ্গলে ঘেরা। ওখানকার জীবনযাত্রা ছিল খুবই শান্ত প্রকৃতির। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনায় সবকিছু পাল্টে দিয়ে যায়। এই গ্রামের এক কোণার দিকে একটা পুরনো মন্দির ছিল। এই পুরনো মন্দিরটি ছিল খুবই রহস্যময়। এই মন্দিরের প্রতি এই গ্রামের মানুষের ছিল অনেক শ্রদ্ধা, এবং শ্রদ্ধার সাথে সাথে তারা ওই মন্দিরটাকে খুব ভয় পেত। তবে এর পেছনে ছিল একটা রহস্য, যা একদিন সবার সামনে উন্মোচিত হয়ে যায়। ওই গ্রামের যে ধর্মীয় নেতা ছিলেন, তার নাম ছিল নিমাই চক্রবর্তী। তিনি ছিলেন একজন পুরোহিত। তার বাণী শুনতে ভক্তরা দূর দূরান্ত থেকে তার কাছে আসতেন। কিন্তু তিনি ছিলেন একটু অদ্ভুত ধরনের, কারণ তার মধ্যে এমন এক শক্তি ছিল যা মন্দিরের দেয়ালের ভেতরেই আটকে ছিল। গ্রামবাসীরা জানতো না এই শক্তি একদিন তাদের সকলের জীবনটাই পাল্টে দিয়ে যাবে। এই নিমাই চক্রবর্তীর ভেতরে একটা অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল। একদিন রাতের বেলা ওই মন্দিরে একটা পুরনো বই ছিল, যা ছিল অদ্ভুত তন্ত্রমন্ত্রে ভরা। একদিন রাতের বেলা এই বইটা কোনোভাবে ওই নিমাই চক্রবর্তীর হাতে আসে। এই বইটি তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। ওই বইটা পড়ার পরে তিনি এমন একটা আধ্যাত্মিক রীতির সন্ধান পান, যা তাকে অতি প্রকৃত শক্তি প্রদান করতে পারে। কিন্তু এর সাথে সাথে এটা তাকে এক অভিশপ্ত আত্মায় রূপান্তরিত করে। নিমাই চক্রবর্তী সিদ্ধান্ত নেয় সে এখন আর সাধারণ পুরোহিত থাকবে না। তিনি আরো শক্তিশালী এবং তন্ত্রমন্ত্রের অধিকারী হয়ে যাবেন। এবং মূলত এই কারণেই তিনি এই বই থেকে এই শক্তি সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করেন। মূলত এর পর থেকেই ওই গ্রামে ওই মন্দিরের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়। রাতের বেলা মন্দির থেকে অদ্ভুত কিছু শব্দ শোনা যায়, এবং এইসব শব্দ শোনার পরে ওইখানকার গ্রামবাসীরা খুবই ভয় পেয়ে যান। একদিন মন্দিরের ভেতরে অগ্নিকাণ্ড ঘটে। দূর থেকে আগুনের শিখা দেখা যায়। মন্দিরের ভেতরে তখন অবস্থান করছিলেন নিমাই চক্রবর্তী। তিনি মন্দিরে থাকা অবস্থায়, জীবিত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। তবে তার আত্মা তখনও মন্দিরে ছিল, এবং তার এই অভিশপ্ত আত্মাই গ্রামবাসীদের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়ায়। ওই গ্রামেরই এক সাহসী যুবক, তার নাম ছিল সোহেল। গ্রামের ভয়ের কথা শুনে তিনি একদিন মন্দিরে যান। তার মূলত উদ্দেশ্য ছিল সত্য ঘটনা জানার, এবং সে যদি কিছু করতে পারে তবে গ্রামবাসীদের তিনি সাহায্য করতে পারবেন। সোহেল যখন মন্দিরে প্রবেশ করে, প্রথম দিকে তিনি কিছুই খুঁজে পান না। তবে কিছুক্ষণ পরেই মন্দিরের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ তিনি শুনতে পান। সোহেল এক কোণায় দাঁড়িয়ে থাকে, এবং তিনি যা দেখতে পান তা ছিল খুবই অস্বাভাবিক কিছু। সোহেল দেখতে পায় মন্দিরের ভেতরে একটি সূক্ষ্ম আলো ঝলমল করতে থাকে, এবং কিছুটা দূরেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ভয়ানক একটা অবয়ব। মূলত এই অবয়বটাই ছিল নিমাই চক্রবর্তীর আত্মা। তবে তখন সে অন্যভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার চোখ ছিল রক্তবর্ণ, মুখে চিৎকার, এবং তার অবয়বটা ছিল খুবই বিভীষিকাময়। এই দৃশ্য দেখে সোহেল খুবই ভয় পেয়ে যায়।
কিন্তু তারপরেও সাহস করে সে সামনে এগিয়ে যায়। ওই অবয়ব বা আত্মা যাই বলি, সোহেলকে হঠাৎ কিছু বলে। অবয়বটি বলে, তুমি আমাকে শান্ত করতে চাও, কিন্তু তোমার শেষ পরিণতি আমার হাতে হবে। এইসব শুনে সোহেল পিছনে ফিরে দৌড়াতে শুরু করে। মন্দির থেকে বের হয়েই সে গ্রামের লোকজনদের এইসব ঘটনাগুলো জানায়। ওখানকার গ্রামবাসীরা আরও আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা সিদ্ধান্ত নেন যে তারা সবাই মিলে কিছু একটা করবে। কিন্তু গ্রামবাসীরা আসলে জানতো না যে তাদের কি করা উচিত। সোহেল একদিন সিদ্ধান্ত নেয় সে এই ভয়াবহতার সমাধান খুঁজে বের করবে। গ্রামবাসীদের থেকে শোনা গল্পগুলো তিনি পুনরায় শুনতে শুরু করেন এবং তিনি একটা পুরনো বই খুঁজে পান এবং ওই বইটিও ছিল তন্ত্রমন্ত্র সম্পর্কিত। এবং অদ্ভুতভাবে ওই বইটা ছিল আইয়ুব হুজুরের এক ভয়ানক চুক্তি করেছিলেন সেই চুক্তির দলিল। মূলত তার আত্মাকে শান্ত করতে হলে বিশেষ একটি মন্ত্র প্রয়োগ করতে হবে। তবে এই মন্ত্র প্রয়োগের জন্য প্রয়োজন একটি প্রাণের শক্তি, অর্থাৎ একজন জীবিত ব্যক্তিকে উৎসর্গ করতে হবে। তখন সোহেল ভয় পাওয়ার বদলে দৃঢ় মনোভাব নিয়ে বইটি পড়তে থাকে। সোহেল জানতো একমাত্র এই উপায়ই নিমাই চক্রবর্তীর আত্মাকে শান্ত করতে সাহায্য করবে। সোহেল সিদ্ধান্ত নেয় সে নিজে মন্দিরে গিয়ে তন্ত্র প্রয়োগ করবে। সে নিজেকে প্রস্তুত করে এবং মন্দিরের দিকে সে রওনা হয়ে যায়। ঠিক এমন সময় গ্রামের অন্যান্য মানুষ তাদের চোখের সামনে ভূতের আক্রমণ এবং অদ্ভুত ঘটনাগুলো দেখছিল। তারা সোহেলকে বাধা দেয়, কিন্তু সোহেল তার সিদ্ধান্তে অবিচল থাকে। সোহেল যখন মন্দিরে পৌঁছায়, সেই ভয়ানক অবয়ব তাকে আক্রমণ করে। তন্ত্রমন্ত্রের প্রয়োগ শুরু হয়। মন্দিরের মধ্যে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। আলো ও অন্ধকারের মধ্যে এক লড়াই শুরু হয়। সোহেল ভয়কে জয় করে। একটা সময় তন্ত্রমন্ত্র সফলভাবে সে প্রয়োগ করে। নিমাই চক্রবর্তীর অবয়ব সেখান থেকে চলে যায়। সোহেল মন্দিরের ভিতরে তন্ত্রমন্ত্র সফলভাবে প্রয়োগ করার পর কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে। চারপাশে নীরবতা বিরাজ করে। ওই মন্দিরের এবং আশেপাশের বাতাস যেন শীতল হয়ে যায়। ভূতের উপস্থিতি আর নেই, কিন্তু কিছু মুহূর্ত পরেও সোহেল জানতো সে কোনো কিছু হারায়নি এবং কোনো কিছু অর্জনও করেনি। অন্ধকারের ভেতর থেকে এক ধীরে ধীরে আলোক রোশনি বেরিয়ে আসে, আর মন্দিরের সিলিংয়ের উপরে একটি শব্দ ভেসে ওঠে। সোহেল চোখ বন্ধ করে কান পেতে সেই শব্দগুলো শুনতে পায়। আসলে এটা ছিল নিমাই চক্রবর্তীর আত্মার শেষ চিৎকার। কিন্তু সেই চিৎকারটা ছিল খুবই ভয়াবহ রকমের এবং খুবই কষ্টকর। অদ্ভুত এক শ্বাসরুদ্ধকর ক্ষণ ছিল সেটা, যেন পুরো পৃথিবী স্থির হয়ে গেছে। কিন্তু সোহেলের কেন যেন মনে হচ্ছিল যে এটা শেষ নয়, এটা তো কেবলমাত্র শুরুর চিহ্ন। এরপর সোহেল মন্দির থেকে বের হয়ে আসে। সে দেখতে পায় গ্রামবাসীরা তাকে দূর থেকেই দেখছিল। তারা ভেবেছিল সোহেল সত্যিই কি সুষ্ঠুভাবে মন্দির থেকে বের হয়েছে, নাকি তাদের মধ্যে আসলে কোনো বিপদ আসছে। একজন গ্রামবাসী চিৎকার করে বলে, তুমি কি ঠিক আছো? সোহেল তার সঙ্গীদের কাছে গিয়ে বলল, আমি মন্দিরে গিয়ে তন্ত্র প্রয়োগ করেছি। কিছু একটা ছিল যা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম নিমাই চক্রবর্তীর আত্মাকে শান্ত করতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে আমি বড় কোনো ভুল করেছি। গ্রামবাসীদের মধ্যে তখন আবার ভয় এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তারা জানে না সোহেল কিভাবে এটার সমাধান করবে। নিমাই চক্রবর্তীর আত্মা হয়তো শান্ত হয়েছে, কিন্তু তার সাথে সম্পর্কিত তন্ত্রমন্ত্র এখনও গ্রামের ক্ষতি করতে পারে।
এক মুহূর্তের জন্য সোহেলের মনে হলো যে গ্রামবাসীরা নীরব হলেও তারা ঠিক জানে না যে কি বিপদের সম্মুখীন তারা হতে চলছে। এই ঘটনার কিছুদিন পর ওই গ্রামের মধ্যে আবারও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। রাতের অন্ধকারে এক অদৃশ্য শক্তি গ্রামবাসীদের শান্তি কেড়ে নেয়। মাঝরাতে গ্রামের শিশুদের কান্না শোনা যায়, আর মাঝে মধ্যে বাতাসে কোনো অজানা অদ্ভুত শব্দ ভেসে আসে। গ্রামের মানুষদের মুখে এক ধরনের শঙ্কা দেখা দেয়। এরপর গ্রামের কয়েকজন সাধারণ তরুণ রাতে মন্দিরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই জানতো নিমাই চক্রবর্তীর আত্মা কিছু সময়ের জন্য শান্ত হলেও সেই শক্তি কখনো হারিয়ে যায় না। এই লোকদের মধ্যে একজনের নাম ছিল মঞ্জুর। এখানে কিছু কথা বলে রাখা ভালো যে ওই গ্রামের মধ্যে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের লোকেই মিলেমিশে বসবাস করত। তো মঞ্জুর সাহস করে মন্দিরে ঢুকে পড়ে। তার সাথে ছিল পবিত্র মন্ত্রের কিছু কপি। তিনি সেটা সোহেলের কাছ থেকে নিয়েছিলেন। মঞ্জুর বিশ্বাস করেছিল একমাত্র এই তন্ত্রই পুরোপুরি গ্রামকে অভিশাপ মুক্ত করতে পারবে। কিন্তু মন্দিরে ঢুকে সে এক ভিন্ন ধরনের বিপদে পড়ল। মন্দিরে ঢুকে সে দেখতে পায় মন্দিরের মধ্যে থাকা সেই অদ্ভুত ভয়ানক শক্তি আবারও ফিরে এসেছে। এবারে ওই ভয়ানক অবয়ব আরো শক্তিশালী হয়ে উঠেছে। মঞ্জুর ভূতের সাথে এক ভয়ানক লড়াইয়ে জড়িয়ে পড়ে, কিন্তু সে এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি যে নিজেকে কোন বিপদের মধ্যে সে ফেলে দিল। মঞ্জুর জানতো একমাত্র তন্ত্রের মাধ্যমেই এই অভিশাপের সমাধান সম্ভব, কিন্তু তার হাতে যে তন্ত্র ছিল তা ছিল অসম্পূর্ণ। তাই ওই অবয়বের আক্রমণে সে প্রায় পরাস্ত হয়ে যায়। তার শরীর থেকে একের পর এক অদ্ভুত চিহ্ন বের হতে থাকে। মঞ্জু যখন বুঝতে পারে সে মারা যেতে চলেছে, সে শেষ মুহূর্তে সোহেলের কাছে সহায়তা চায়। সোহেল গ্রামে ফিরে এসে মঞ্জুরের কষ্ট দেখে সিদ্ধান্ত নেয় যে তাকে এবার একান্তভাবে এই অভিশাপকে শেষ করতেই হবে। সোহেল এবং মঞ্জুর মন্দিরে গিয়ে নিমাই চক্রবর্তীর আত্মাকে চিরতরে শান্ত করার জন্য তন্ত্র প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। এবার তারা জানে যে শুধুমাত্র একেবারে খাঁটি তন্ত্রই এই অভিশাপ কাটিয়ে দিতে পারে। তাদের লক্ষ্য ছিল গ্রামবাসীদের রক্ষা করা। এই অদ্ভুত ক্ষমতাকে গ্রাম থেকে চিরতরে নিষ্ক্রিয় করা। তাদের জন্য এটা ছিল অপ্রতিরোধ্য লড়াই। কিন্তু এইবার সোহেল আত্মবিশ্বাসী ছিল, কারণ সে জানতো এই অভিশাপ শুধুমাত্র ভয় দেখিয়ে গ্রামবাসীদের নিঃস্ব করতে পারে। এভাবেই সোহেল এবং মঞ্জুর নিমাই চক্রবর্তীর অবয়বের সাথে এক প্রকার ভয়ানক লড়াই অংশ নেয়। তারা জানতো একমাত্র সাহস এবং সঠিক তন্ত্রই তাদের গ্রামকে মুক্ত করতে পারবে। শেষ কথা হলো, সোহেল এবং মঞ্জুর কি ফিরে আসতে পেরেছিল নাকি পারেনি, এবং নিমাই চক্রবর্তীর আত্মা সে কি এখনো আছে নাকি কোনোভাবে তাকে বিদায় করা গেছে? এসব কথার উত্তর পেতে হলে শুনতে হবে আমাদের পরবর্তী এপিসোড। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা পরবর্তী ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাবেন।